আজ পূর্ণ শুক্রবার। প্রভু যীশু সারা রাত দুঃখ ভোগ করার পর ইসরায়েল জাতির অনুরোধে বারব্বার পরিবর্তে প্রভু যীশুকে ক্রুশীয় মৃত্যুর শাস্তি দান করেছে রোমান সম্রাট। প্রভু যীশু পিতা ঈশ্বরের একজাত পুত্র, ঈশ্বর যিনি মানবরূপে এই পৃথিবীতে এসেছিলেন। পিতা এই জগৎকে এতটাই ভালোবেসেছিলেন যে তার সৃষ্ট মানুষ যে পাপে জর্জরিত, যার থেকে বেরোতে পারছে না, তার থেকে সেই পাপ থেকে মুক্ত করতে পাপের শাস্তি স্বরূপ তিনি একটি দেহ রচনা করেন। তিনি হলেন প্রভু যীশু। ইসরায়েল জাতি দস্যু বারব্বাকে চুজ করলো যেন তাকে মুক্ত করা হয়, আর প্রভু যীশুর ক্রুশের জন্য তারা অনুরোধ করলো। কিন্তু প্রভু যীশু শুধু বারব্বার জন্য নয়, পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য, যারা তাকে বিশ্বাস করবে, স্থান কাল পাত্রের ঊর্ধ্বে তাদের প্রত্যেকের মৃত্যুদণ্ড গ্রহণ করলেন। বারব্বার মতো প্রত্যেকটি মানুষ অপরাধী, যাদের জন্য প্রভু যীশু, যাদের পরিবর্তে প্রভু যীশু ক্রুশে আরোহণ করেছিলেন। সারা রাত শুধুমাত্র শারীরিক নয়, মানসিক অত্যাচারের পরে যখন তাকে ক্রুশে আরোহণ করা হয় ক্ষত বিক্ষত অবস্থায় পেরেক বিদ্ধ করে, তখনও ইসরায়েল জাতি তার নিন্দা করছে নিচে দাঁড়িয়ে, রোমান সৈন্য তাকে গালিগালাজ করছে। সেই মুহূর্তে, সেই পরিস্থিতিতে প্রভু যীশু প্রথম যে বাণী সেই ক্রুশ থেকে বলেন, তখন যীশু কহিলেন, পিত, ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। তিনি ক্ষমা করছেন সেই পরিস্থিতিতেও তার যে বস্ত্র তা নিয়ে তারা ছিনিমিনি খেলছে, তারা গুলিবাট করছে, অর্থাৎ লটারি করছে যে কে সেই তার বস্ত্র পায়। তিনি যে শারীরিক মর্মান্তিক যন্ত্রণা সহ্য করেছেন, কারণ তিনি 100% মানুষ ছিলেন, কিন্তু তার ঐশ্বরীয় সত্তা যা এখানে এসেছে, পবিত্র আত্মায় পূর্ণ হয়েছে, তিনি এসেছেন পিতা ঈশ্বরের পরিকল্পনা পূরণ করতে, মানব জাতির ক্ষমা দান করতে, তা তিনি সেই ক্রুশ থেকে করে গেলেন। যারা তাকে বিশ্বাস করে তাদের শাস্তি তিনি সেই ক্রুশে গ্রহণ করলেন, যেন তারা পাপমুক্ত হয়ে পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পারে। এই ক্ষমা, এই পরিত্রাণ শুধুমাত্র প্রভু যীশুর অনুগ্রহ, তা আমাদের কাজের ফল নয়। তাই তো সেই ক্রুশবিদ্ধ অবস্থায় তার দুধারে দুজন যে ক্রুশবিদ্ধ দস্যু ছিল, তাদের মধ্যে একজন তাকে রাজা বলে যখন স্বীকার করলো, তাকে অনুরোধ করলো যে যেন সে তাকে মনে করে যখন সে পরম দেশে যাবেন, তাকে বিশ্বাস করলো, প্রভু যীশু সেই মুহূর্তে তাকে আশ্বাস দিলেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। সেই দস্যুর ভালো কাজ করার কোনো সময় ছিল না, কারণ প্রভু যীশু যেমন ক্রুশে আরোহণ করেছিলেন, মৃত্যুর দিকে এগিয়ে চলেছিলেন, ঠিক তেমনই তারা পাশের দুটি দস্যুও ক্রুশে ঝোলানো হয়েছিল তারাও মৃত্যুতেই প্রবেশ করবে। তাই জন্য তাদের ভালো কাজের জন্য নয়, পরম দেশে যাওয়ার একমাত্র পথ যে প্রভু যীশু, শুধুমাত্র তাকে বিশ্বাস করলে তিনি সেই ক্ষমা দান করেন, আমাদের পাপের শাস্তি তিনি গ্রহণ করেন এবং আমাদের তার ধার্মিকতা দান করেন, যাতে আমরা সেই পিতার সঙ্গে মিলিত হতে পারি, তার গৃহে স্থান পেতে পারি, তা তিনি দেখিয়ে দিয়ে গেলেন। পুরাতন নিয়ম থেকে আমরা দেখে এসেছি, পিতা ঈশ্বর চান মানুষ পাপ থেকে ফিরুক, মন পরিবর্তন করুক, কিন্তু বারবার মানুষ পিতা ঈশ্বরের বাক্য বুঝতে অসম্মত হয়েছে। তাই তিনি একজন এক্সাম্পল এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। শুধুমাত্র প্রভু যীশু আমাদের পাপভার গ্রহণ করেছিলেন তা নয়, তিনি একজন পিতা ঈশ্বরের উপমা। কিভাবে আমরা জীবন কাটাবো, তিনি চান আমাদের মধ্যে দিয়ে প্রভু যীশু প্রকাশ পাক। যেমন তিনি ঈশ্বরের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছিলেন, সেই প্রতিমূর্তি কী তা প্রভু যীশুকে আমরা বুঝলে, আমরা জানলে বুঝতে পারি, এবং তারই চরিত্র যখন আমাদের মধ্যে দিয়ে প্রকাশ পায়, তখনই ঈশ্বরের প্রতিমূর্তিতে যে আমরা তৈরি হয়েছি তা প্রকাশ পায়। ক্রুশে কষ্টভোগ করতে করতেও প্রভু যীশু পিতা ঈশ্বরের এই পরিকল্পনাও সিদ্ধ করলেন।
তিনি দেখিয়ে দিয়ে গেলেন যে পিতামাতার প্রতি আমাদের কর্তব্য আমরা কিভাবে পালন করতে পারি। যিশু মরিয়মের প্রথম পুত্র ছিলেন, তার দায়িত্ব ছিল পিতামাতার প্রতি। তিনি যখন মানব জাতির রক্ষার্থে পিতা ঈশ্বরের পরিকল্পনা পূরণে মৃত্যুকে পরাজিত করার জন্য মৃত্যুতে প্রবেশ করছেন, তখন তিনি তার মাকে ভোলেননি। তার মায়ের দায়িত্ব, তিনি তার প্রিয় শিষ্য যাকে তিনি সব থেকে বেশি ভালোবাসতেন সেই যৌবনের হাতে সমর্পণ করে দিয়ে গিয়েছিলেন। জীবনে আমরা যে কোনো পরিস্থিতিতে থাকতে পারি না কেন, যত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা যাই না কেন, কিন্তু আমাদের পিতা মাতার প্রতি আমাদের যে কর্তব্য, আমরা কোনো অজুহাতেই তা অস্বীকার করতে পারি না। ঈশ্বর আমাদের এই রকম ব্যবহারই আমাদের পিতামাতার প্রতি চান। প্রভু যিশু তা দেখিয়ে দিয়ে গেছেন। ক্রুশে প্রভু যিশু আরোহণ করেছিলেন। তিনি মানবজাতির সকল পাপের জন্য কষ্ট ভোগ করছিলেন, দুঃখ ভোগ করছিলেন, শাস্তি ভোগ করছিলেন। সকল মানব জাতি যারা তাকে বিশ্বাস করে তাদের পাপ প্রভু যিশুর ওপর আরোপিত হচ্ছিল। প্রভু যিশু যখন আমাদের জন্য পাপ স্বরূপ হইলেন, পিতা তখন মুখ সরিয়ে নিয়েছিলেন, কারণ তিনি পাপ সহ্য করতে পারেন না। পাপের জন্য যে বিচ্ছেদ ঘটল প্রভু যিশুর পিতার সাথে, সেই বিচ্ছেদের জন্য তিনি চিৎকার করে ওঠেন, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। পিতা তার পুত্রকে পরিত্যাগ করেনি, কিন্তু সে পাপকে পরিত্যাগ করেছিল। সেই পাপ যা মনুষ্য জাতিকে তার থেকে দূরে করেছিল, সেই পাপ তার প্রিয় পুত্র গ্রহণ করেছিল। সেই পাপ থেকে পিতা মুখ ফিরিয়েছিল। তিনি যে দান করেছিলেন তার প্রিয় পুত্রকে, তিনি জানতেন সেই প্রভু যিশুই পারেন তার প্রিয় মানুষকে রক্ষা করতে, তার কাছে ফিরিয়ে দিতে। প্রভু যিশু আমাদের পাপভার গ্রহণ করে আমাদের ধার্মিকতা দান করেন। প্রভু যিশু আমাদের রোগ ব্যাধি দুর্বলতা গ্রহণ করেছেন, তার ক্ষতর দ্বারা আমরা সুস্থ হই। প্রভু যিশুর সকল বস্ত্র সৈন্যরা ভাগ করে নিয়েছে, তাকে নির্বস্ত্র করেছে, তাকে দরিদ্র করেছে সেই ক্রুশে, যাতে আমরা সমৃদ্ধ হতে পারি। প্রভু যিশু আমাদের দারিদ্রতা গ্রহণ করে তার সমৃদ্ধিতে সমৃদ্ধ করেছেন। প্রভু যিশু ঈশ্বরের ক্রোধ গ্রহণ করেছেন, ঈশ্বর তার থেকে মুখ ফিরিয়েছেন যেন আমাদের আপন করে নিতে পারেন, আমাদের কাছে পেতে পারেন। প্রভু যিশু সেই জীবন জলের উনুই, যার থেকে পান করে তার বিশ্বাসীরা পরিতৃপ্ত হয়। সে পিপাসিত হয়েছে যেন আমরা পাপীরা তাকে বিশ্বাস করে, তাকে গ্রহণ করে পরিতৃপ্ত হতে পারি। প্রভু যিশু পিতা ঈশ্বরের সকল পরিকল্পনা অক্ষরে অক্ষরে পূর্ণ করেছেন। তার সাথে তার নিয়ে যে ভবিষ্যৎবাণী পুরাতন নিয়মে আছে, সকল কিছু তিনি পূরণ করেছেন। এবং সব কিছু পূরণ করার পর, সকল পাপের মূল্য ক্রুশে মিটিয়ে দেওয়ার পর, সকল মনুষ্য জাতি যারা তাকে বিশ্বাস করবে তাদের শাস্তি গ্রহণ করার পর, পিতা ঈশ্বরের পরিকল্পনা পূরণ করার পর, তার কাজ শেষ করার পর তিনি ক্রুশ থেকে ঘোষণা করেন, সমাপ্ত হইল। গ্রিকে যে কথাটি ব্যবহার করা হয়েছে সমাপ্ত হইল, ইট ইজ ফিনিশডের পরিবর্তে, তা হলো টেটেলেস্টিয়া, অর্থাৎ কোনো কিছু পূর্ণ দাম দিয়ে কৃত হইল, কেনা হলো। প্রভু যিশু পিতা ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ করার সাথে সাথে, সমাপ্ত করার সাথে সাথে, আমাদের পাপভার গ্রহণ করার সাথে সাথে আমাদের তার রক্ত দিয়ে ক্রয় করলেন। আমরা কৃত হয়েছি তার রক্ত দ্বারা, আমরা পাপমুক্ত হয়েছি, পরিত্রাণ লাভ করেছি। তাই আমরা যখন তাকে বিশ্বাস করি পরিত্রাতা রূপে, তার অনুগ্রহে আমরা যখন পূর্ণ হই, শয়তানের আমাদের ওপর আর কোনো অধিকার থাকে না। আমরা তার রক্ত দ্বারা কৃত হয়েছি, আমরা প্রভু যিশুর। সব কিছু শেষ করার পর যে পবিত্র আত্মা তার বাপ্তিস্মের সময় তার কাছে নেমে এসেছিল, যে আত্মা তাকে সেই প্রান্তরে নিয়ে গিয়েছিল, যে পবিত্র আত্মা তার 3.5 বছরের কর্মজীবনে তার প্রত্যেকটা পদক্ষেপে তাকে সাহায্য করেছিল, সহভাগিতা দান করেছিল, সেই আত্মাকে তিনি পিতার হাতে সমর্পণ করিলেন। পিতা ঈশ্বর সেই আত্মা, প্রভু যিশুর আত্মা আমাদের দান করেন যখন আমরা তাকে আমাদের পরিত্রাতা রূপে বিশ্বাস করি, আমাদের সেভিয়ার রূপে বিশ্বাস করি। প্রভু যিশুর জয় হোক।